উঠে একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম একটু সকাল সকাল আমি হাঁটতে হাঁটতে চলে এলাম বিচের কাছে একাই ঘুরতে। তো বিচে এসে দেখি অনেকটা ভিড় রয়েছে। ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে আমরা যেদিন দীঘা এলাম তার পরের দিনের ব্লগ এটা, ঠিক আছে? তো আজকে আমরা বিচে যাব, বিচে কী কী মস্তি হচ্ছে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখানে সবাই দেখতেই পাচ্ছ, সবাই সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই মানুষটাকে চিন্তা হচ্ছে, দেখে নাও তো একবার। তো এখানে সবাই রেডি হচ্ছে, তো আমরা একটু পরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি বিচে। চলো দেখা হচ্ছে বিচে ডাইরেক্ট। এবার সবাই রেডি হয়ে গেছে, এক এক করে বেরাচ্ছে সব। চলো বিচে দেখা হচ্ছে, আর আমাকে কেমন লাগছে বলিও, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট বিচে গিয়ে দেখা হচ্ছে। কি বলবো অমিতদা, এটা ছাড়া হবে। চলে এসেছিলাম হোটেলে রেডি হয়ে সবাই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বিচের দিকে। তো বিচে চলে এলাম সবাই রেডি রেডি হয়ে। তো এসে দেখি অনেকটা ভিড় আছে, আর জলও অনেকটা কাছে চলে এসেছে। জলের এখানটাতে বিচে এসে দেখি সবাই একটু ফটো তুলতে ব্যস্ত। সবাই আগে ফটো মটো তুলে নিল, তারপর মস্তি করছিল, গান টান করছিল, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আর মজা নাও। দেখতে থাকো, সঙ্গে থাকো, আগে অনেক মজা হবে। ভালো করে পুরো ব্লগটা দেখো, তো ব্লগটা দেখে বলবা কেমন হয়েছে, ঠিক আছে? ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ আমার পিছনে, দেখতে পাচ্ছ ব্লগটা দেখো আর এনজয় করো। কমেন্টে বলিও ব্লগটা কেমন হয়েছে। এখানটাতে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকতে থাকতে সবাই চান করতে শুরু করলো, আর ঢেউগুলো এমনভাবে আসছে যে কি বলবো তোমাদেরকে, পুরো সাপোর্ট কিছু না থাকলে ঠেলে নিয়ে পালাচ্ছে। তো কিছু সাপোর্ট দিয়ে আমরা সবাই চান করছি, দেখতে পাচ্ছ ঢেউগুলো এত স্পিডে আসছে, কি বলবো তোমাদেরকে। কাকা যাচ্ছে।
মারা সবাই চলে গেছিলো, তো আমরা একটু হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে এলাম। অনেক দূরে খেতে ছিল, তার বাইরে এসে আমি একটা ডিম তো খেয়ে নিলাম। তো ডিম তো এখন আমরা চলে গেলাম, যে একটু এলাম এদিকে, মারা চলে গেলে টান টান করে, তো আমরা একটু এদিকে এলাম। ঠিক আছে, তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। তো দেখো, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিউসাগর পিছন দিকে পার্ক। আমাদের সব হয়ে যাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। তো আমরা হাঁটতে হাঁটতে চলে রাজবাড়ি, ওখান থেকে টোটো ধরে চলে এলাম উদয়পুর। তো উদয়পুরে দেখতে পাচ্ছ তোমরা, সবাই মিলে আমরা চলে এলাম উদয়পুর। তো সবাই এক এক করে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি এখন উদয়পুর। তো চলো দেখো, তো সবাই মিলে এক এক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হেলিকপ্টারও পড়ে যাবে। চলে এলাম। হাঁটতে চলে গেলাম নিচের দিকে। তো নিচের দিকে গিয়ে দেখতেই পাচ্ছ যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো, ওইটা হচ্ছে উদয়পুর। দূরেরটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে উদয়পুর। তো ওখানটাতে আমরা এখন যাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে নেমে পড়লাম। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে সবাই আছে, আর পিছনেও সবাই আসছে। তো আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম উদয়পুর। তো চলো দেখো, তো আমরা চলে এলাম উদয়পুরে। তো উদয়পুরে এসে তোমার কি কি মস্তি হচ্ছে তোমরা দেখো ভিডিওটাতে, আর মজা নাও। তো এটা হচ্ছে সেই উদয়পুর। এখানটাতে তোমরা বিভিন্ন ধরনের মাছ রান্না করা, তারপর বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস তোমরা পেয়ে যাবে এখানটাতে। তো দেখতে পাচ্ছ, দেখো, এটা অমিত দ্বারা খাচ্ছিল, সেটা ছিল কাঁকড়া। কাঁকড়া রান্না করে খাচ্ছিল। তো দেখতে পাচ্ছ বীজটা। তো আমরা ছিলাম ওই উপরটাতে। তো জল কমার পর এই নিচের দিকে সব দোকান থেকে, বসার টেবিল থেকে সব নেমে গেল নিচের দিকে। তো দেখো, দেখতে পাচ্ছ, দেখো। তো সকাল থেকে ঘুরতে ঘুরতে কখন বিকেল হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। সারাদিনটা কীভাবে কেটে গেল উদয়পুরে। তো উদয়পুরে যেটুকুই সময় থাকলাম সেটুকু সময় ভালোই মস্তি হলো। আমার তো মনে হচ্ছে ভালোই মস্তি হলো। তো তোমরা যদি কখনো আসবে তো উদয়পুর অবশ্যই আসবে। গুড বাই, দেখতে থাকো ব্লগটা মজা। সবাই ব্লগ দেখছো আর মজা নিচ্ছ বলছে, সবাই দেখে বলছি যদি দীঘা তোমরা আসো উদয়পুর নিশ্চয়ই আসবে। উদয়পুরে এত মস্তি হয়, এত মস্তি হয় কি বলবো।
বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমরা এলাম উদয়পুরে এত মস্তি কি বলবো, দেখতেই পাচ্ছ পেছনে আগে জল ছিল, এই দেখো ওইটা দেখতে পাচ্ছ, অত দূর পর্যন্ত জল ছিল, জল দেখতে পাচ্ছ, এই দেখো ও কত দূর পর্যন্ত জল চলে গেছে। তো তোমরা দীঘা আসলে নিশ্চয়ই উদয়পুর আসবে, আর উদয়পুর এসে এত মস্তি হয় তোমরা তারপর বলবে যে কেমন মস্তি হয়েছে উদয়পুরে। ঠিক আছে, উদয়পুরে তোমরা অল জিনিস পেয়ে যাবে, সব পেয়ে যাবে, সব খাবার থেকে মাছ থেকে যা খাবে তোমরা সব পেয়ে যাবে। তো দীঘা আসলে নিশ্চয়ই উদয়পুর আসবে। তো ব্লগটা দেখতে থাকো আর মস্তি করতে থাকো, দেখো ব্লগটা কেমন হয়েছে। ঠিক আছে, টাটা বাই বাই। চলো আগে দেখা হচ্ছে, এখন একটা কিংবা দুটো বাজছে, এখন এই তো বিচে আছি, বিচ থেকে দেখি কোথায় যাই, ঘুরছি এখন, বসেছিলাম। চলো আগে দেখতে থাকো আর কেমন হয়েছে বলিও। বিকেল 4:09 বাজছে, এখনো পর্যন্ত আমরা উদয়পুরে আছি। তো উদয়পুরে এত মস্তি হচ্ছে কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ, ওই দেখো ওইদিকে তোমার দেখতে পাচ্ছ, ওই দেখো দুটো দাদা যাচ্ছে আর এখানে দুটো দাদা আছে, তো পিছনেও দুটো দাদা আছে আরো পিছনে। তো এত মস্তি হচ্ছে, সকালবেলাতে বেরিয়েছি, সকালবেলা বলতে কি তোমার ওই 11:30 হবে বেরিয়েছি, এখনো পর্যন্ত উদয়পুরে রয়েছি, উদয়পুরে আছি। এত মস্তি হচ্ছে কি বলবো তোমাদেরকে, তোমরা দীঘা আসলে উদয়পুর অবশ্যই আসবে। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো মাঝে। ঠিক আছে, তো টাটা, বিকালে আবার দেখা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ, এই দেখো এই যে পাথরগুলো দেখছো, এতদিন পর্যন্ত সকালে জল ছিল, 12টার পরে এত জল নামলো। ওই দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো তোমরা এতদূর পর্যন্ত যে দোকান আছে, দোকানগুলো ছিল সব উপরে, জল কমার পর সব দোকান নিচে, এই দেখো জলটা দেখতে পাচ্ছ তোমরা কতটা দূরে চলে গেছে। আবার রাতের দিকে তোমাদের জল আসছে, আবার রাতের দিকে এতটা স্রোত আসবে। এই দেখো উদয়পুর থেকে আসার টাইমে তার মজা দেখো, শুভ বকল, এই দেখো শুভ কত দূরে গেছে, দেখো ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো কত ছোট লাগছে। এই দেখো খেপার মতো ঘুরছে। চলে এসছি বিচ থেকে, এসে এখন যাবো ঘুরতে একটা জায়গায়, জানি না। বিচ থেকে চলে এসছি অনেকক্ষণ আগে, চান করে বাইরে দাঁড়িয়েছে, এবার যাবো জায়গাটা বলে দেবো। এবার চলো সবাই রেডি, দেখো সবাই রেডি হয়ে গেল, তো আমিও রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো সবাই দেখতে পাচ্ছ আগের দিকে চলে গেছে, তো আমিও রেডি হয়ে যাচ্ছি। তো সবাই হাঁটতে হাঁটতে চলে গেলাম বিচের ধারে, একটা ছোট্ট মেলার মতো দোকানপত্র বসে, বিভিন্ন ধরনের দোকান। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই জায়গাটা যে সন্ধ্যেবেলাতে এই জায়গাটা রোজকার মতো বসে। তো দেখতেই পাচ্ছ, দেখো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে এখান থেকে, দেখতে পাচ্ছ। তো এখানে বিভিন্ন ধরনের তোমরা জিনিস পেয়ে যাবে, মাটির জিনিস, যেরকম শঙ্খ দিয়ে তৈরি করা কিছু অদ্ভুত জিনিস, শামুক দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে। আবার বিভিন্ন ধরনের এখানে ঠাকুরও রয়েছে, মূর্তিগুলো দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে তোমরা ঘরে ঝোলানো অনেক রকম বিভিন্ন ধরনের সাজানোর জিনিস পেয়ে যাবে। তো সব ঘুরে নেওয়ার পর আমরা চলে এলাম, ওই দেখতে পাচ্ছি ওই দিকটা আছে দোকানগুলো, আর আমরা চলে এলাম নিচের দিকে। আমি হাঁটতে চলে এলাম নিচের দিকে, সবাই দিকের ধারে এসে বসে গেল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই সবাই মিলে একটু
বসলো, বসে তারপর তো আমাদের সব হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম হোটেল। তো আমরা হোটেল চলে এলাম। তো হোটেলে হচ্ছে দীঘার পার্ট 2 এর ব্লগ। তো এই ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো তোমাদেরকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। তো দীঘা ট্যুরের এখনো পর্যন্ত যারা ফার্স্ট পার্ট দেখনি, তারা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, গিয়ে ঝট করে দেখে নাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে দীঘা পার্ট 3 ভিডিও। তো টাটা, বাই বাই।